হাই বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে অনেক অনেক সুস্থ আছো আর ভালো আছো। তো আমি চলে এসেছি তোমাদের প্রিয় মাই ফ্যামিলি ভিডিও নিয়ে। মাই ফ্যামিলি ভিডিও তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো যাই হোক, দেখো দুপুরবেলায় কিন্তু স্নান টান করে চলে এসেছি প্রত্যেক দিনের মতো চুল আঁচড়াতে। তো চুল আঁচড়ে নিচ্ছি, রান্নাবান্না কিন্তু সব কমপ্লিট। তো আজকে কাজবাজ সব হয়েই গেছে। তো আমি প্রত্যেক দিন সকালে বাসি জামা কাপড় ছেড়ে কিন্তু কাজ ফাজ সারি। তো এখন ঠান্ডা, যেহেতু শীতকাল, তো ওর জন্যই সকালবেলা আর কি স্নান করি না। আমাদের মাঠের ধারে বাড়ি, প্রচণ্ড হাওয়া দেয় আর শীতও আছে, আর আমাকে প্রচুর ঠান্ডাও লাগে, জানো তো। তো ওর জন্যই আমি রান্নাবান্না কমপ্লিট করে প্রত্যেক দিন চান করি। তো আজকেও প্রতিদিনের মতো চান করে চলে এসেছি। আর ওদিকে কিন্তু খাওয়া দাওয়া তোমাদের দাদাভাইকে করিয়ে দিয়েছি, আর এখানে আমি স্নানটা করে নিয়ে চুল আঁচড়াতে চলে আসলাম। তো চলো এরপর খাওয়া দাওয়া করবো। আর আজকে যেহেতু বুঝতেই পারছো আমার গলাটা শুনে, তো একটু মনটা ভালো আছে। কারণ হচ্ছে ও ভালো আছে, তো ও ভালো থাকলেই আমারও খুব ভালো লাগে। তো ওর জন্যই আর কি একটু হাসি খুশি। তো এদিকেও দেখো আমার পাপ্পা সোনা কিন্তু স্কুল থেকে চলে এসেছে, এসে দেখো খেলা করছে। এই সবে খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া করে একটুও সময় পায় না, কারণ স্কুল থেকে আসে 4:10-15, তো তারপর খাওয়া দাওয়া করে। তো ভাবছি তোমাদের দাদাভাই আজকে যেহেতু ভালো আছে, ওকে নিয়ে একটু বেরোবো বেড়াতে। তো দেখো এখন খাওয়া দাওয়া করে বিকেলবেলায় বেরিয়েছি তোমাদের দাদাভাইকে নিয়ে একটু বেড়াতে। আজকে যেহেতু কারেন্ট নেই, তো সকাল থেকেই কারেন্ট নেই, ওর জন্য সারাদিন সকাল থেকেই বসেছিল। তো বেডে মানে ও তো জানো তোমরা যে বেডে শোই। তো ওর বেডে হাওয়া না হলে আর কি বেডে শুতে পারে না, বিছানায় মানে শুতে পারে না। সবসময় যেখানেই শুক ওকে বিছানায় বেডটা অন্তত চাই। তো আজকে তো সকাল থেকে কারেন্ট নেই, আমাদের এখানে কারেন্ট লাগানো হচ্ছে, তো ওর জন্য সকাল থেকে কারেন্টটা কাটা আছে। আর ওই জন্য সকালবেলায় খাওয়া দাওয়া করে ভাবলাম যে একটু তাহলে আজকে যেহেতু বসেই আছি, তাহলে নিয়ে যাই একটু বেড়াতে। তো দেখি কখন কারেন্ট আসে, তারপর কারেন্ট আসলে বাড়িতে নিয়ে যেয়ে শুয়ে দেবো। তো এখন একটু বেরিয়েছি রাস্তা দিয়ে। তো দেখো মাটির রাস্তাটা আমাদের এখানে কেমন, পুরো চারদিক দেখো, পুরো মাঠ, আমাদের পুরো মাঠে একবারে আলু। আর এইগুলো আলু চাষ হয়নি, কারণ এইগুলো দিয়ে হচ্ছে জল হলে, প্রচুর যখন জল হয় বেশি, তো ওগুলো দিয়ে জল জমে, তো জল থাকে, ওই জন্য এগুলো দিয়ে আলু চাষ হয়। আর ওগুলো দিয়ে পুরো মাঠ দেখো, পুরো মাঠ কিন্তু আলু আলু। আর আমাদের বাড়িটা তো সামনেই, তো রাস্তা দিয়ে, এই সামনের রাস্তা দিয়ে এসছি, বেশি দূর আসিনি। তো তোমাদের দাদা ভাই আছে আর আমি আছি, আর ওইদিকে দুটো বাড়ি আছে, ওগুলো হচ্ছে ওদের দাদু দিদাদের বাড়ি দুটোই। তো ওই জন্য আর কি ওইদিকেও গিয়েছিলাম, একটু দেখা করে আসলাম, কারণ ও আসলে মনে একটু সবার বাড়ি দিয়ে একটু মানে রাস্তার ধারেই যেহেতু, তো দাঁড়ালি আর কি দেখা হয়। তো দাদুরা দিদারা দেখা করে ওর সাথে, আর ও তো সেরকমভাবে বেরোয় না, সেরকমভাবে দেখাও হয় না। তো ওই জন্য একটু দেখা করেও আসলো। তো দেখা করলে আর কি ওর মনটা একটু ভালো থাকে, সবসময় তো ঘরের মধ্যে থাকে। তো আমরা যাই হোক আমাদের সাথে দেখাটা হয়, সবসময় রাস্তা দিয়ে আমরা থাকি। আর এখন ওকে একটু দেখা করে নিয়ে আসলাম। তো চলো এরপর তোমাদের দাদাভাইকে নিয়ে যাই বাড়ি দিয়ে। তো গিয়ে দেখি কখন কি কারেন্ট আসে, কখন কারেন্টটা দেয়। তো জানি না এখনও দিয়েছে কি না। তো এখন তো আমরা আছি, একটু বেরিয়েছি, রাস্তায় আছি। তো চলো যা যাক। তো ওই জন্য ওকে বললাম যে তুমি একটু চেষ্টা করে দেখো, নিজে নিজে একটু এক জায়গা থেকে অন্য জায়গায় একটু যেতে পারো কি না। তো চেষ্টা করছে দেখো। তো সমান জায়গা হলে পারে, আর এমনি মাটির রাস্তা হলে, উঁচু নিচু হলে মনে পারে না। আর এটা যেহেতু রাস্তাটা নতুন হয়েছে, তো ওই জন্য সমান রাস্তা বলে নিজের হাতে করে চালিয়ে তাহলেও যেতে পারছে। আর মাটির রাস্তা হলে একদমই পারবে না। এসো এসো, অসুবিধা হয়, খুব প্রচুর অসুবিধা হয়, দেখেছো একটুখানি এসেই হাঁপিয়ে গেছে। তো চলো, কিছু করার নাই, আমাকে নিয়ে যেতে হবে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ব্লগে।